আর এই জায়গায় বাম্পার কার চালানোর এক্সপিরিয়েন্স বলতে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স আমারই আছে, কারণ আমি যে জায়গায় যাই বাম্পার কারটা চালাই। ওই দেন মনির কি করে, ও সব জিনিসে একটা না একটা আকাম বাজায়। সবাই রেডি? অলরেডি গোস টু গাইস এখন আর আগের মতো ভয় করে না, তুই একটু ভয়ের নাটক করি আহেন। এই আমার টাকা তোকে না দিলে চলবো, কারণ আমি এই জায়গায় আরো অনেকবার উঠছি। আল্লাহ তো দেখো ওরে বাবা করে এই রাইডে মূলত পোলাবান উঠলে সবচেয়ে বেশি মজা পায়। আমরা তো বড় হয়ে গেছি। আর এই জায়গার থেকে কিন্তু পুরো ওয়াটার ওয়ালটা দেওয়া যায়। হ্যাঁ এই দেন পুরো ওয়াটার ওয়াটার। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং, বাট আজকে ব্লগ করার কোনো চিন্তা ভাবনা আমার মাথায় ছিল না। এটা কিভাবে আমি বুঝাইতেছি, আমরা এখন কই আছি জানেন? আমরা এখন আছি আমাদের এরিয়ার নন্দন পার্কের ভিতরে। তো নন্দন পার্কে ঢুকলাম, ঘুম থেকে উঠলাম, বাসার দিকে বাইরে এলাম, এতক্ষণ আমি ব্লগ স্টার্ট করিনি। ভিতরে এসে আমার মনে হলো যে আমার জন্য আর আমার অডিয়েন্সের জন্য আমার ব্লগ বানানো উচিত। কারণ ডেইলি ব্লগ এখন তো আর ডেইলি ব্লগ নেই, ডেইলি ব্লগ এখন আয়া পড়ছে 1 মাস পর পর ব্লগ, 15 দিন পর পর ব্লগ। তো আমার নেক্সট ব্লগের ইন্ট্রো হইব আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই 30 দিন পরের ব্লগ। ঠিক আছে না? এটা ঠিক আছে। ডেইলি ব্লগ দিলে আমার মানুষ গেলে গেলি করে, যেমন অধিকাংশ কমেন্টই থাকে যে ভাই লেওরা কোন ডেইলি ব্লগ, এটা আপনি সেট কোন ডেইলি ব্লগ কইয়া 1 মাস পরে দিছেন, 15 দিন পরে দিছেন। যাই হোক গাইস, আর এরকম হইব না। নেক্সট টাইম আমি যতদিন পর ব্লগ শুরু করুম ততদিন পরের ইন্ট্রোটাই আমি দিব। আর আজকে আমরা নন্দনে কে কে আসছি, এই ছিল সোহাগ ভাই, তারপরে হলো আমাকে সাজ্জাদ, তারপরে হলো আমাকে ডিকে শাকিলের ফুল নাম হইলো ড্যান্সার কিং শাকিল, তারপরে আছে আমাকে মনির। যাই হোক ওদের ইন্ট্রো তো আর এক্সট্রা করে দেওয়ার কিছু নাই। আইলাম কেন নিগে বেলি আমরা কালকে গোসল করব গেছি, কিন্তু ভাই আইলো না, বড় খারাপ করছে। এর লিগে আমরা হ্যাঁ টুকাই টাকাই নিছি। আর মূলত এই জায়গায় আসতে আমাদের টাকা পয়সা খরচ হয় না বলতে পারেন, এটা একটা ফ্রি স্পন্সর না, মানে এটা হলো প্রোভাইডিং গিফট ঈদের সালামে। আর নন্দনে মূলত আসাই আমাদের ওয়াটার ওয়ার্ল্ডে আমরা গোসল করবো, এইটাই মূলত মেইন আকর্ষণ। আর টুকটাক যদি আমরা রাইডে চড়ি তাহলে চলেন। আর ইন্টারেস্টিং রাইড বলতে সর্বপ্রথমেই আমরা চলে আসছি বাম্পার কারে, কারণ আমাদের লেভেলের রাইড বলতে বাম্পার কার ওয়ান অফ দ্য বেস্ট রাইড। আর আমার কাছে বাম্পার কার জিনিসটা খুবই ভালো লাগে। আমি নেপালে যাওয়া বাম্পার কারটা সবচেয়ে বেশি এনজয় করছিলাম। বাংলাদেশে খুব কম টাইপের পার্কে বাম্পার কার পাওয়া যায়, বাট নন্দনে বাম্পার কার আছে, আর নন্দনের বাম্পার কারটাও জোস। সব থেকে মজার রাইড বলতে বাম্পার কার হলো অন্যতম। এই যে মনির কিন্তু অলরেডি বাম্পার কারে উঠে গেছে। মনির কি দেখা যাইতেছে জানো? জাম্বু কেউ বা গরিলা টরিলা বাম্পার কারের রূপে হইছে না বন্ধু। আমগো ভিতরে কিন্তু একমাত্র মনির দেখেই মনে হইতাছে যে মনির নন্দনে আইছে। দেখেন মনিরের জুতাটা দেখেন, মানে ও একেবারে পুরোপুরি গেট আপ নিয়েছে, আর আমি দেখেন স্যান্ডেল পরে রইছি। ভাই গালতি সে মিস্টেক করে লাইছিলাম। এই চলে না কে? ও এখনো দেই নাই। এই অলরেডি শুরু কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এই যে দিছি মনিরে দিছি। এই মেয়ে আপনি এর আগে চালান নাই বাম্পার কার? মনের ওই যে সাদা না স্টাডি করার না। আর এই জায়গায় বাম্পার কার চালানোর এক্সপিরিয়েন্স বলতে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স আমারই আছে, কারণ আমি যে জায়গায় যাই বাম্পার কারটা চালাই। এই যে এবার দিমু। ও আটকে গেছে গা মনের। মূলত গাইস ওগুলোকে আমি মজা পাইতাছি না, কারণ এই জায়গায় আমার লেভেলের রাইডার একজন নাই। এই দেন আবার দিচ্ছি। এই জায়গায় আমার লেভেলের রাইডার শুধুমাত্র আমি, মানে ওরা কেউ ব্যাগ দিতে পারে না, সুজা নিতে পারে না। আর আমি তো ভাই বাম্পার কার চালানোর এক্সপার্ট। এই দেন আবার দিচ্ছি। মারামারি করে খুবই মজা পাইছি, মানে যতটুকু হয়েছে জোস। আর মারামারি শেষে এখন আমরা চিন্তা করলাম একটু রিল্যাক্সিং রাইড উঠুম। রিল্যাক্সিং রাইড বলতে আমরা ওই যে উপরে উঠুম, ঠিক আছে? এই রাইডটায় চড়তে কিন্তু খুব মজা লাগে। এই রাইডে চড়তে ভয় পাও কে এনকার ভিতরে? তুই না একটু আগে কইলি হাই হাই রে এই রাইডে যাইবা। ও এই যে লগে এক ভুট্টো আইছে আমাগো, ঠিক আছে? ওরে তো উঠতে দিব না, কারণ এই রাইডের ক্যাপাবিলিটি 2 জন, ও তো 4 জন। হ্যাঁ মানে পুরা দিয়া তো নামবো না। আর এই যে আমাকে সোহাগ ভাই, উনি কিন্তু আমাদের এই এলাকার সব থেকে বড় প্লে বয় মানে খেলোয়াড়, ঠিক আছে? মানে সব খেলাই উনি আগে খেলছে। যেমন ধরেন এই যে পার্কে অনেক ম্যাজিক গেম আছে, এই ম্যাজিক গেম সোহাগ ভাই ছোটবেলায় খেলা শেষ করছে। সব ধরনের খেলা, মনে করেন মেঘ জীবন নিয়ে খেলা, এটা মানে সব ধরনের খেলা সোহাগ ভাই আগে খেলা শেষ করছে।
আর সব থেকে ভাই বিরক্ত লাগে এই রাইডের এই যে এই জিনিসটা মানে উঠতে, ঠিক আছে? এই জায়গায় যদি একটা লিফটের ব্যবস্থা থাকতো তাহলে সেই লাগতো। অনেক উপরে হাইটে উঠতে হয়, অনেক কষ্টের পর উপরে উঠছি। আর এই জায়গায় কিন্তু দুইটা স্লাইড, একটা হইলো সাপের মতো একানো বেকানো, আর একটা হলো সোজা। একানো বেকানোটা মজা লাগে, মানে ধীরে ধীরে নামে। বাট এই যে সোজা যেটা আছে ভাই, এইটাতে ছোট কালে মানুষ উঠতে এত বেশি ভয় পাইতো, যদি এখন বড় হয়ে গেছি এখন আর ভয়টা পাই না। এখন আমাদের জিগায় যে আমরা কই থাকি, মামা আমাকে এরিয়াটা দেখাই দে। এই যে আমাকে বাড়ি, ঠিক আছে? ওই যে ওইটা হলো সোহাগ ভাইয়ের বাড়ি, আমার বাড়ি হলো ওই বাগানে, মনিরের বাড়ি হলো ওই বাগানে, সাজ্জাদের বাড়ি হলো আমরা, আর আমরা আড্ডা মারি হলো এই যে এই যে এই যে এই বিল্ডিংটা। যারা যারা জিজ্ঞেস করেন যে আমাদের বাসা কই, তারা আজকে জেনে গেলেন যে আমাদের বাসা নন্দন পার্কের পিছনে, সরি সামনে, আবার নন্দন থেকে সামনে, আমাদের বাড়ি থেকে নন্দন পিছনে। মানে কি একটা ভেতরে বেড়ে গেছি গা। এই যে জামপুরে আগে বাড়ামো, জামপু রেডি? তোরে ডাবল দাম দেবো না, তোর তো একা নিয়ে নামতে কষ্ট হয়ে দেবো কাপড়া। বেলুনেরও তো একটা জীবন আছে, বুঝছ নাই? না এই ভাই, কোন নন্দন কর্তৃপক্ষ যদি দেখেন তাহলে আর একটা চাকরি দিয়ে দিয়েছি। ওই যে উঠতেছে, এই কাপে কাপে, এই কাপে 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 কাপে, ধীরে ধীরে ধীরে, এই ধীরে ধীরে বাংলায় আমরা দিয়ে পারবো না, ধীরে। ওরে ওরে বাবারে, ওরে বাবারে, আল্লাহ ইজ্জত দেখো। ওরে ও মা করে, এই এই বুট্টু গেছে গা, ওই বুট্টু ডরাইছে। সোহাগ ভাই আর শাকিল ভাই গেল গে। এখন আমি আর সাজ্জাদ আছি, আমি আর সাজ্জাদ যাবো একলাগে। আমি একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেন আমার কিন্তু পিছন ভিজা। তার মানে কি, আমি এই রাইডটা একবার দিচ্ছি, এই রাইডটা যারা দেয় তাদের পিছন ভিজা হয়। রাইডটা আমি একবার দিচ্ছি, বাট আমার ভিডিওটা হয় নাই। এর লেগে আমি আবার চলে আসছি উপরে রাইড দিতে। এই ভাইরে কইলাম, ভাই আবার আমারে খেলা দিয়ে আমার ফালাই দিব। ওইরা না গেছি ভাই, এত উপরে উঠা যায়। ওই ভাই কোনো মতে এই যে বেলুন যদি দিয়ে আনেন, এটি দিয়ে কোনো মতে আমার টেনে টুনে উঠান যায় না? সম্ভব না। ও ফাঁকা আছে না, ফাঁকা দিয়ে বইরে দাম থাক। আমাকে সেফটির কথা চিন্তা করে ওইটা দিয়ে আমাকে আনা। সাজ্জাদ আর আমি এখন এক লগে যাবো, কারণ লাস্টে আমরা দুইজনই ছিলাম। 3 2 1 দেন ধাক্কা। গাইস এখন আর আগের মতো ভয় করে না, তো একটু ভয়ের নাটক করি আহেন। কিন্তু ভাইয়ারা এরকম করে রাইড উঠলে, তো আমরা এরকম করলাম। অনেক মজার ছিল সিরিয়াসলি। আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগলো এই পাশেরটা, বাট এই পাশেরটা কিছু যান্ত্রিক এখন বন্ধ। আর আমরা দুইবার দিছি, ঠিক আছে, বাট ওরা কিন্তু একবারই দিছে। ভাই আমাকে বেশি ভিজা গেছে গা। আর এখন আমরা সবাই জিতেছিল রোলার কোস্টারে। ওই যে রোলার কোস্টারে আমাদের পোলাপান কিন্তু গেছে গা। এটা বাইরে হয় না, ওই যে আমি তো ইয়ের লোক। আর এই যে আমাকে মনির শাকিল ভাই এর আগে কি আর বলে ট্রেনে চড় ভাই, এটা কি ট্রেন? এটা হলো রোলার কোস্টার। এটা কারেন্টের ট্রেন। এটা কি? এটা হলো রোলার কোস্টার। তো আমি কইলাম তোরে না রোলার কোস্টার। তোরা কেন বলছিস? তোরা জীবন বচাই তো দেশে দুটা বড় টপি। আর কয়বার তুমি একটা, আর কয়বার তুমি? আর রোলার কোস্টারটা যদিও ছোট, বাট এটা মজা লাগে, এটার স্পিড ভালোই। আসলে বাংলাদেশে ওই লেভেলের রোলার কোস্টার নেই, বলতে পারেন বাংলাদেশে কয়েকটা পার্কে রোলার কোস্টার আছে, তার ভিতর এটা অন্যতম। বাট এটা কিন্তু ভালোই স্পিডে ঘুরে, ঠিক আছে? ওই যে চক্করটা দেয়, চক্করে যে একটু ভালোই মজা লাগে। এই উঠো, হ্যাঁ আমরা একেবারে সামনে যাইগা। আর সবচেয়ে বেশি মজা লাগতেছে কি জানেন, আজকে রাশ অনেক কম। আমি ভাবছিলাম ঈদের সিজন রাশ মনে হয় অনেক বেশি হলো, বাট আজকে রাশটা অনেক কম, এই জন্যই রিল্যাক্সে ঘুরতে ফিরতে পারতেছি। হ্যাঁ আজকে এবার আসছে, দেখা সাক্ষাৎ হইতেছে, বাট ওইভাবে ম্যানেজ করা যাইতেছে আর কি। ওই যে ওই ব্যাপারটা না যে ওভার ক্রাউডি ম্যানেজ করতে পারতেছি না। মানে আমাদের সাবস্ক্রাইবাররা এতই ক্রেজি, এরা আমাদের দেখলে একদম ক্রেজি হয়ে যায়। বাট আজকে ক্রেজি হইতেছে, বাট আজকে মানুষটা কম। আর মোটামুটি যারাই আছে তারা বুঝদার, মানে বুঝতেছে আমরা রিল্যাক্সে ঘোরাঘুরি করতে পারতেছি। বলতে পারেন মোস্ট অফ দা পারসন ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকে গেছে, আমরাই ঢুকি নাই। তো আমরা এই রাইডটা কমপ্লিট করে যদি আর কোনো মজার রাইড পাই তাহলে উঠবো, নয়তো ওয়াটার ওয়ার্ল্ডে যাবো। দেন ব্যাক দেওয়ার সময় বেশ কিছু রাইডে উঠুম, কারণ ওই সব রাইডে উঠলে মাথা ঘুরে। আর আমরা চাইতেছি না ওয়াটার ওয়ার্ল্ডে যাওয়ার আগে আমাকে মাথাটা চক্কর বাড়ায়। এই গুলিস্তান গুলিস্তান গুলিস্তান, ওই দেখেন ওটা, ওই জানা আল্লাহ ইজ্জত রাখো আল্লাহ। আমাকে রোলার কোস্টার অলরেডি ছাইরা দিচ্ছে, এই যে আমরা এখন উঠবো। চাঁদে যাবো, এটারে কয় মুন, ঠিক আছে? মূলত মুন কয় কারণ এই যে গায়ে গুয়ে তারা তোরা দেওয়া আছে। এটার ভিতরে সাউন্ড করলে সেই শোনা যায় সাউন্ডটা। আমরা এখন কিন্তু সবার উপরে চলে আসছি, ঠিক আছে? আমাকে রোলার কোস্টারটা এখন ইন্ডিয়া নামবো। ওই ওরে নিচে দেখে মনে হয় স্পিড কম।
মাথা সোজা রাখো, মাথা এই, সোজা মাথা রাখো। সোজা রাখো। ওই যে, ভাই এই বুট করছে দেখে আমগো ধাক্কায় উঠান লাগতেছে। ওরে ভাই ভিতরে একটা ধাক্কা দেয়, ধাক্কাটা সেই মজা পাইছি, আমরা চলে আসছি, মজা পাইছি, কিন্তু ওরে উঠানোর লেগা ট্রেনটা স্পিডি পাইতাছিল না, মানে ট্রেনের তো একটা জীবন, ওরে উঠানোর লেগা ট্রেনটা একটু ধীরে হয়ে গেছে না কাকা? আর এখন আমরা সবাই মিলা ডিরেক্ট ঢুকে যাবো ওয়াটার ওয়ার্ল্ডে। এই যে ওয়াটার ওয়ার্ল্ডের গেটে আমরা চলে আসছি। আর বলতে পারেন এই জায়গায় আসার মূল উদ্দেশ্য হলো ওয়াটার ওয়ার্ল্ডে যাওয়া, কারণ গরম পড়ছে প্রচুর, গোসল করতে হইব। আর ওই যে সাজ্জাদ কিন্তু অলরেডি নাচা শুরু করছে ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে, বক্স বাজতেছে। আর ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু অনেক ক্রাউড, ঠিক আছে, মানুষ আইসা ডিরেক্ট ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকছে। আর এই জায়গায় ওয়াটার ওয়ার্ল্ড জোস, বলতে পারেন বেস্ট ওয়াটার ওয়ার্ল্ড এই জায়গারই। ওই যে সাজ্জাদ কি শুরু করতে দেখেন, ঢুকতেই পারে নাই, আবার আবার সাজ্জাদ, ভিডিও দেখাবো মামা। এটা কি ড্যান্স? দাঁড়াও। এটা হলো ডাক। আমরা কিন্তু অলরেডি ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে, ওই জায়গায় খুব এনজয় করতেছে মানুষ। আমরা ওই জায়গায় যাবো একটু পরে, ভিআইপি ভিআইপি দিলাম, মানে যেখানে দাঁড়ায় তুই দেখবি পুরাটা। আর ফুললি ক্রাউডেড ভাই, সবাই অনেক এনজয় করতেছে, বলতে পারেন সবাই আইসা ডিরেক্ট ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকে গেছে ভাই। আমার কাছে এই যে ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে যে স্লাইড গুলো আছে, এই স্লাইড গুলো প্রচুর ভালো লাগে, বাট এইগুলাতে উঠতে ভাই জীবন বাইরে হয়ে যায়। আর আপনারা কি কখনো বাস্তবে সুইমিং পুলে হাতি দেখছেন? এই দেখেন সুইমিং পুলে হাতির বাচ্চা, হাতি গোসল করা ভালো করে ডইলা গোসল করাই দে, আর হাতি গোসল করতেছে এক বান্দরে। এখন আমিও নামবো, মূলত এতক্ষণ আমাদের সাবস্ক্রাইবারদের সাথে একটু সময় দিলাম, আমরা স্টেজের উপরে গেছিলাম, ওই জায়গায় যে সবার সাথে একটু হাই হ্যালো করলাম, সবার সাথে ছবি টবি তুললাম। আর এখন আমরা এই পুল দিয়ে আমাদের আজকের গোসল করা যাত্রা শুরু করি, চলেন। ও এই পানি তো মেলা ঠান্ডা রে। হ্যাঁ? না আমি অমরণ করলাম না, আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে। আর আমি জানি না গানগুলো যাইতাছে এগুলো তো কপিরাইট ধরবো নাকি, ধরলে আর কি করে, ধরলে কভার খেলাম। এই যে ব্লগে দেখবা, ঠিক আছে? ওই ব্লগে ধরলে দেখবা, বুঝছো? ওকে আমি আসি ঠিক আছে, সবাই আছে ব্লগে, সবাই আছে। এখন আমরা স্লাইডে যাবো, স্লাইডে আমরা সবাই পার্টি নিয়ে নিছি, একদম একটা বেলুন পেলাম না, বেলুনটা পাইলে ভালো হইতো। সাইড নাই তো। তোর তো সাইড নাই, তুই নিতে বলেছে, আর স্লাইড হলো এম। গাইস হাতে স্লাইড দিলে কেমন দেখা যায়, এটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। আরে এই দেবো, ওকে দেবো 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 দেবো, যা ধাক্কা দে, দে সাথে ধাক্কা দে। ওরে ওরে বাবা, ও মা গো, গেছে গেছে, উপরে সব থেকে বেশি স্পিডে দেবো। ওরে ভাই ও উইরা যাইতাছে, ওমরা দেখে আরো ভালো দেখাইছে। ওই যে ওই যাইছে। ওই উড়াই দিছে রে। ও যদি কারো লাগে বাড়ি খায় তাহলে হ্যাঁ মোটামুটি আকারে পারনে বোমা বললে কেমন ফিল হয়, ওরকম একটা ফিল পেয়ে যাবো। এখন আমি দেবো, এই দাও দিতে হয় কেমনে, আমার আবার এক্সপিরিয়েন্স আছে। এই দেখো, এই আমার টাকা তোকে না দিলে চলবো, কারণ আমি এই জায়গায় আরো অনেকবার উঠছি। তাও আমার হাত পানিতে আমি ডুবাইতে দিই নাই, আমার ফোন ওয়াটার প্রুফ, প্যারা নাই। ওরে শহর হইছে হইছে। রাইড গুলো কমপ্লিট করলাম। আসলে আজকে তো রাশ হওয়ার কারণে রাইড দেওয়ার যে অ্যাক্টিভিটি গুলো আছে, মানে যেসব জিনিসপত্র গুলা দিয়ে রাইড গুলা দেয় ওগুলা পাওয়া যাচ্ছে না, লাইক স্লিপার, বেলুন, এগুলো পাওয়া যাচ্ছে না। আর এই ওয়াটার ওয়ার্ল্ডে কিন্তু অনেকগুলো জোন আছে, লাইক হলো এটা হলো রাইড জোন, ওটা হলো ওয়েব জোন, এটা হলো ডিস্কো জোন, ওই পাশেরটা এমনি পুল, আর এই পাশে আরেকটা আছে এমনি পুল, আর এইটা হলো ফ্যামিলি জোন। ফ্যামিলি জোনে সবাই ফ্যামিলি নিয়ে গোসল করতেছে, তো এই জায়গাটা না দেখাই। আর আমাকে ওই ফ্যামিলি জোনে আইসা ওরা ডিস্কো জোন মানে লাইছে। এই তুই ফালতিস না, তুই ফালতিস না, ফালতিস না, ম্যাম নিছে না, নিছে না, ভাঙবো পাগল, এটা বাংলা কি একটা গাই নেবো জানোস, জরিমানা দিব কেটা। তো আমরা এখন একটু ফ্যামিলি জোনে নামবো, ফ্যামিলি জোনে নাই না, হালকা পাতলা গোসল করবো, গোসল করার পরে আমরা ওয়েব জোনে যাবো। মাথা গেছে। অ্যাক্সিডেন্ট। Bigay ng kulay sa ating mundo. Sa ibang habang buhay lang, ikaw ang binibini na ninanais ko. Binibini marikit na langit ko.
Ikaw ang binibini na akin ang আর ওটা রোডে আমরা প্রচুর মজা করলাম, বলতে গেলে আমাদের অনেক অডিয়েন্স ছিল, তাদের সাথে গোসল করলাম, খুবই মজা পাইছি। লিটারেলি আমাদের অডিয়েন্স একদম ক্রেজি। তো ওয়াটার রোডে আর কয়েকটা রাইড আছে, খুবই মজার রাইড। এই রাইড গুলা দিয়া দেন আমরা ওয়াটার রোড থেকে বেরিয়ে যাবো। আর এই যে ওয়াটার রোডে কিন্তু আমার দোস্ত আছে, বলতে পারে নন্দনের মোস্ট অফ দ্য স্টাফ আমাদের পরিচিত এলাকার ভাই ব্রাদার, কারণ যেহেতু নন্দন পার্ক আমাদের এরিয়াতে পড়ছে, তাই মানে দূরের কেউ নাই। যেই রেডি যেতেছি ওই রেডি আমাদের পরিচিত, বলতে পারেন আমরা একটা রাইড চাইলে 10-12 চলতে পারি, বাট যেহেতু জনসাধারণ বেশি তাই কারো সমস্যা না করে আমরা একটা রাইড একবার করে দিতেছি। তো উপরে আমরা সবাই চলে এসেছি। শাকিল ভাই আগে দেন, শাকিল ভাই আগে দেন। আর আমাকে সোহাগ ভাই আজকে জীবনের প্রথম এইগুলা রাইড ট্রাই করতেছে, কারণ হ্যাঁ এত পরিমাণ ভয় পায়, এটাও হ্যাঁ দিতে চাইতেছিল না, আমি ওনারে জোর করে দেওয়াইছি। ওই দেন মনির কি করে, ও সব জিনিসে একটা না একটা আকাম বাজায়। সোহাগ ভাই রেডি? All credit goes to Omar on Fire. হ্যাঁ এবার যাবো আমি। হ্যাঁ আমি ভাই এগুলো এক্সপার্ট। ও ভাই এটা সেই স্পিড না। ও ও এই জয় ভাই পড়তে নিছে। ওয়াটার রোডের পর্ব শেষ করে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। লিটারেলি আমরা ঢুকছি 2টা বাজে আর বাইরে এলাম 5টা বাজে। 3 ঘন্টা ধরে গোসল করতেছি। আর রাইড গুলা দিতে যে আরো বেশি শরীরের ক্ষয়ক্ষতি করলাম আর কি। উপরে উঠা তারপর এখান থেকে নামতে তো খুব মজা লাগে, বাট উঠতে গেলে প্যারা লাগে। কিরে মোটা তোরা ঢুকপার দেয় না, তোরা ঢুকপার দিব কেমনে, তোরা তো উঠাইবো এরকম কোনো ই তো নাই। সিরা তো বেড়ে যাইতে পারে, বুঝছ নাই? তুই উঠিস না, তুই পিছিয়ে যা। গাইস এই যে মনির অবশ্য রেখে ঠে বললি আমি মনে করছি আমরা ওটা ভিতরে তুই দাঁড়িয়ে রয়েছি দেখি একটা ওটা পরে ফোন দিয়ে কয় যে বেরিয়েছি গে তবে ওর রাতে বস থাকে, ও জুতা পরছে নিয়াক। সুতার কথা ভাই না মোটামুটি আজকে 4 দিন ধরে ফোন দিচ্ছি। ও ওর জীবনে যতগুলো জুতা পরে, ওর এই জুতাটাই মোটামুটি একটু ভালো দেখা যাইতেছে। ধন্যবাদ। ওর জীবনে যতগুলো জুতা পরে, ঠিক আছে ও যে জর্ডান পরে, জর্ডান 3, বিশ্বাস করবা না, মানে ওরে আমি কইতে পারি না, ওর জর্ডান 3 পরার পরে যে লুকটা আহে, এগুলা আমরা ছোট কালে ওই যে লাল শার্ট পরতাম না, লাল শার্ট মোড়া জুতা, সেই লুকটা আহে ওর। তুই সই দিতে গাইছ, তুই যা কবি ওটাই শুই। ওটাই শুই তোমার তোর উপরে কোনো কথা নাই। আর দেখ। সাথে ওই যে আর বন্ধু বান্ধব আইছে, এর বন্ধু কিন্তু রে ওর শুরু হয় না বন্ধু রে। আমরা কেবল কারে চড়ছি আর আমি চড়ছি ভ্যানে যে ওর লগে। হ্যাঁ আমি মোটামুটি রিক্সি আছি। ওরা দুইজন তার উপরে বসে এক পাশে, মানে আমার পাশটা উঁচু হয়ে গেছে, ওগো পাশটা কিন্তু নিচে হয়ে গেছে। কেবল কারের একটা মজা কি জানেন, এই কেবল কারে উঠলে আপনি মোটামুটি উপরের থেকে পুরো নন্দনী দেখতে পারবেন। লাইক দেখেন এই যে এই জায়গার থেকে পুরো নন্দনী দেখা যায়। ওই যে নিচে আবার বোট আছে, ঠিক আছে? বোট কিন্তু আনলিমিটেড টাইম, আমরা যতটুকু সময় চামু বোট আমি চালাইতে পারবো। এমনিতে হয়তো টাইম লিমিট আছে, আমাদের জন্য কোনো টাইম লিমিট নাই। আর নন্দনের এরিয়াটা কিন্তু ভাই বিশাল বড়। আমরা প্রথমবার যেবার আসছিলাম ওইবার আমি একদিনে নন্দন ঘুরে শেষ করতে পারিনি, একদিনে শেষ করা যাবো, বাট ওইবার আমি চিনি নেই যে কোন থেকে কই যাবো। এখন তো আস্তে আস্তে আসলে এটা ক্যাজুয়াল হয়ে গেছে, এখন 20-25 মিনিটে আমি নন্দন কভার করে লাইতে পারবো। আর এই জায়গার থেকে কিন্তু পুরো ওয়াটার ওয়ার্ল্ডটা দেখা যায়। হ্যাঁ এই দেন পুরা ওয়াটার ওয়ার্ল্ড। ওই পাশ থেকে আবার রাউন্ড দিব, রাউন্ড দিয়ে আবার আমরা আগের জায়গায় ফিরে যাবো। ওই যে ওই গাড়িতে কিন্তু, সরি গাড়ি না, ওই কেবল গাড়ি কিন্তু ওই যে আমার সোহাগ ভাই আছে, মনির ওরা আছে। কি অবস্থা বন্ধু, ভালো আছো তোমরা? এই জায়গায় আমাদের সাবস্ক্রাইবার আছে, আমাদের সাবস্ক্রাইবার বলতে গেলে সব জায়গায় আছে। তো সবাই একটু ম্যানিপুলেট করি। ওই ভাই সবাই গোসল করা শেষ করেন, সময় শেষ। ওই সবাই গোসল করা শেষ করেন, সময় শেষ। ওরা ভাই গোসলে এত বেশি মগ্ন হয়ে রইছে, ওরা আমার কথাই শুনে না। কিড জোন আছে, পোলাপান খেলা করতেছে। ওই সময় শেষ, সময় শেষ। দেখেন ওই যে পোলাপানে দোলনা দিতেছে, ওই একটা হনুমান আছে জায়গায়। দর্শনার্থীদের জানানো যাচ্ছে যে সময় শেষ, সময় শেষ। এই দেখুন আমরা দেখে ঘুরতেছি ভাই, ওই হুজুরা আসলে মনে করতেছে সময় শেষ। আর নন্দন পার্কে বেশ কিছু জায়গা আছে যেসব জায়গায় আপনারা ফটোশুট করতে পারবেন, তার মধ্যে হলো গেটের সামনে এই যে জিনিসটা, এই জায়গায় আপনি এই ছবি তোলেন, তাইলে মানুষ বুঝতে পারবো যে আপনি নন্দন পার্কে আসছে, কারণ এইটা নন্দন পার্কের ফটোশুটের জায়গা আসছি, যার জন্য আমরা একটু ফটোশুট করলাম সাবস্ক্রাইবারদের সাথে। আরো বেশ কিছু জায়গা আছে, ওই পাশে আছে, তারপর ওই পাশে আছে। ভাই জায়গা যদি গোনা শুরু করি জায়গার কোনো শেষ নেই। আর এখন আমরা রাইড আউট মইলো এই রাইডটায়, টিলটা হুইল, এইটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা রাইড। হ্যাঁ অবভিয়াসলি আমাকে বলাবেন কই না না ভাই শুনেন, এটা যদি আপনি না উঠেন তাইলে আমাকে ব্লগ হইব না, ব্লগ বন্ধ। এটা ডরের কিছু নেই ভাই। ভাই মিয়া আপনি এত বড় হয়ে গেছেন, মিয়া ডর করে মানে? হ্যাঁ মেয়ে দিব না তো, সবকিছু দিয়ে ডরায়। এই ভাই ওই
উঠেন উঠেন। আর আমার এই রাইডের সঙ্গী হইলো আমার লগে এই যে ভুট্টু আর আমি এক লগে বসে ভাই এইটাতে যে কি পরিমাণ মাথা ঘুরে ভাই, ও ভাই এটা তো ভয়ের কিছু নাই, বাট আমার প্রচুর মাথা ঘুরে। আমি এটা থেকে নামার পরে মোটামুটি প্রতিবারই অসুস্থ হয়ে যাই। এই যে আমাকে লগে দুই বড় ভাই বুঝলেন, ওরে ভাই এইটা যে পরিমাণ ঘুরে ওই দেন ভাই ভাই মনে বললো আমার লাগে যে দুইটা লুটতে ওরা মহিলা গেল আরেকটু মরবো ওরা। এবার তো কেমন লাগে আপনি বলতে পারেন নন্দনে যদি কয়েকটা এক্সাইটিং রাইড থাকে তাহলে এটা হলো অন্যতম। ও ভাই শাকিল ভাই কি অবস্থা ভাই, কি হয়েছে ভাই? এই শাকিল ভাই দুনের মধ্যে মানুষ উঠে না। আমাকে দুইটা বড় ভাই, দুইজনের একজনও বিয়ে হয় না আর দুইজনেই ভয় পায়। উনাদের প্রচুর সমস্যা, উনাদের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, উনাদের কেমনে বিয়ে হইব। আর এই যে ও তো রাইডেই উঠে নাই। এই পোলাপান গুলো এত ভয় পায়, মানে ও করে নিয়ে কোনো প্ল্যান প্রোগ্রাম কেমনে করু, কোনো সম্ভবই না। মানে বাচ্চাদের রাইটে এই অবস্থা, এই বাচ্চা পোলাপান উঠছে এই জায়গায়, মহিলা মানুষ উঠছে এই রাইডে হইলা বলে এগো এই অবস্থা ভাই, কি কমু কি কমু। আর এখন আমরা চড়ুম হইলো পোলাপানের রাইডে, এটাই সবার সামনে না, আমরা সবার সামনে বসি সেঙ্গার গাড়ি। আসলে এটার নাম হলো ক্যাটারপিলার, কিন্তু আমরা বাংলা ভাষায় মানে খাস বাংলা ভাষায় সেঙ্গার গাড়ি কই। এটা ঝুঁকে আর নাচে আর ঘুরে। ওরা অসুস্থ হয়ে গেছে, দুইজনই অসুস্থ, তাই ওগো দুইজনের গেছি আর আমরা তিনজন উঠছি। পুরো গাড়ি দেখেন একেবারে খালি। আমার মনে হইতেছে না আর পাবলিক আইবো, যদি আর কয়েকজন আইতো তাহলে ভালো হইতো, নয়তো আমাকে তিনজনই পুন 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 করে ঘুরতে হইব। আর আমি কিন্তু এই যে একদিনে ভাইয়ের সাহস বাড়াই দিছি, যতগুলা রাইডে ভাই ভয় পাই তো প্রত্যেকটা রাইডে আমি বাইরে উঠাইছি, উঠাইয়া তার সাহস বাড়াইছি। একবারে নেপাল আল্লাহ বর্ষা কিছুদিন পরে বিয়ে করাই দিব, সর্বোচ্চ বয়স এটা ওইটা করাই দিব কয়েকদিন পর। মানে ভাই এই যে আত্মবিশ্বাস নাই, এটাও কিন্তু একটা সমস্যা। আত্মবিশ্বাস থাকবে, ঠিক আছে। বিয়ের আগে কোনো পোলা ম্যাচুরড হয় না, ঠিক আছে? ও রাইড ছেড়ে দিছে, আরে এইটা ভাই জাম্পিং সেই ভালো লাগে। এই রাইডে মূলত পোলাপান উঠলে সবচেয়ে বেশি মজা পায়। আমরা তো বড় হয়ে গেছি, এই ভাই আমি তো চাইলে ওদের দেখতে পারতাম না। এই জাম্পিং সাঙ্গা আর ওই দেন মাঝখানে পান ধরা আমাকে ঘুরাইতেছে। ওরে ভাই আমার কিন্তু মাইরা বললো ভাই কিচ্ছু কারণ নাই, আমার মনে হইতেছে আমি এই পাশে পড়ে যাবো। বাট রাইডটা কিন্তু খুবই ফানি, আমরা মাত্র 5 জন মানুষ। এটা সিট বেল্ট লাগাইছিলেন ভাই, ও সেটার উপরে দিয়ে পড়ে গেলে কিছু হইতো না, যাক মজা পাইছি। আর আমরা চলে আসছি আমাদের শেষ রাইডে, যেটা হলো 5D সিনেমা। 5D না, এখন এটা হলো 9D সিনেমা। অন্য সব পার্কে 5D সিনেমা আছে, বাট এই জায়গায় আছে 9D সিনেমা। এই জায়গার সিনেমাটা অনেক জোস। এখন জানি না কোন সিনেমা দিব, সবচেয়ে ভালো লাগে কারেরটা। আমি কারেরটা অনেকবার দেখছি। আলাদিনেরটাও মজা, বাট কারেরটা সবচেয়ে বেশি মজা, কারণ ওইটা তো মানে ওইটা মেনলি ম্যান করলে ব্যাকগ্রাউন্ড 100 লাগছে। আর ভৌতিক আর কি। তো চলেন আমরা সিনেমা হলে ঢুকে যাই। এই যে সিনেমা হলে মানুষ আছে না, এই যে অলরেডি অনেক মানুষ বয়ে আছে, আর বাদ বাকি আমরা ঢুকলাম। আর এই দেখেন সিনেমা হলে অনেক চেয়ার আছে ভাই, কই পাওয়া যায় ভাই? সামনে বই, সামনে বলে ভাই মজা পাইবেন। মনে হইব কি জিনিসগুলো একদম কাছে পড়তেছে। আমি গতবার যখন আসছিলাম তখন চেয়ার গুলো অন্যরকম ছিল, চেয়ার গুলো অনেক উন্নত করছে, লাইক প্রত্যেকটা চেয়ারই একদম সেই বানাইছে। এই জিনিসটা ভালো লাগলো, আগের থেকে বসে কমফোর্টেবল লাগতেছে। আর এগুলো কিন্তু মুভিং চেয়ার, সিনেমার সাথে সাথে চেয়ার গুলো মুভ করে, মানে গাড়ি যখন চলে ভাই ওইটা বেস্ট লাগে। আমি জানি না এবার সিনেমা কোনটা দিব, যদি গাড়িটা দেয় ওটা সব থেকে বেস্ট হবে, সব থেকে বেস্ট। আমি কিন্তু চশমা লাগিয়ে এলেছি, ঠিক আছে? চশমা লাগানোর পরে সাজ্জাদ গুলো আমার নাকি ইন্ডিয়ার র্যাপারের মতো লাগতেছে। যেহেতু র্যাপারের মতো লাগতেছে তাই একটা র্যাপ শুরু করে দেই। র্যাপের ম্যাপে বারমুদা ম্যাপে নামা, বারমুদা ম্যাপ না পাইলে কালাহারিতে লাগা, কালাহারি না পাইলে পুরগেটিতে ঢুকা, ঢুকা রে ঢুকা, ঢুকা ঢুকা ঢুকা, হায়াত তো লাগা লগে ডিজে অলক লাগা, ডিজে অলক না পাইলে টিমিত্রি লাগা। আমি যদি এখন আমার র্যাপ বন্ধ না করি তাহলে সিনেমা শেষ হয়ে যাইব, তাই এখন সিনেমাটা লাগা। সবাই র্যাপার, দেখেন সব র্যাপার। সিনেমা হইতে গাড়িটা লাগাই দিয়েন, গাড়িটা সেই লাগে। মামা এই ভূতেরই বাদ দিয়ে নুরা ফাতের গান না গান যায় না? না নুরা ফাতের গানই তো লাগামু ভাই। আমার ভয় করতেছে এই নুরা ফাতের গান দেখা রাইতে বেলা ওয়াশরুমে যাই আপনার শরীরের যে কন্ডিশন বানাইছে না, এলেই কিন্তু আপনার বিয়ে হয় না ভাই। বেশি বিয়ে হইতো তোর জ্বালায় আর বিয়ে হবে না। না হ্যাঁ বিয়ে হইব না, বিয়ে হইতো তোর জ্বালায় আর বিয়ে হবে না। সবচেয়ে মজার একটা জিনিস দেখাই, 90 সিনেমা কিন্তু চলছে, আমাদের চেয়ার নড়তেছে, বাট ডিসপ্লে কিন্তু অন হয় না। দেখেন আমাদের চেয়ার নড়তেছে, সাউন্ড হইতেছে, কিন্তু ডিসপ্লে অন হয় না। মানে এটা মিস্টেক হইছে উনার, উনি জানে যে আমাদের ডিসপ্লে চলতেছে, বাট আমাদের ডিসপ্লে কিন্তু চলতেছে না।
না এটা আপনার মিস্টার বেকার কি ইউটিউবার আরো অন করবে ওরে সাউন্ড সেই ভাই এখনো ভয় পেতেছে কামটা করলো কি ভাই কি হয়েছে ভাই এ ভাই এটা দেখলো ভাই ভাই মানুষ ভয় পাই ভাই আপনার কি সমস্যা কোনো ভাই এই ভাই আপনার মেন্টাল ডাক্তার দেখান লাগবে মিয়া আপনার সমস্যা আমি এখন বুঝতে পারছি যে শাকিল ভাইয়ের এখন পর্যন্ত বিয়ে হয় নাই কেন। মানে এই বয়সে এতক্ষণ যে বিয়ে হয় নাই আজকে বুঝলাম। কথাই স্যার এটা বিয়ের কথা ওঠে ভাই সমস্যা কি ভাই হ্যাঁ ভাই এই পানি মাথায় দিলে এই সমস্যার সমাধান হবে না এই পানি ভাই গোয়াই দিতে হইব দেন 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 আর ঠিক আছে ভাই মাথা ঠান্ডা করতে হবে না দেন মাথা পানি দেন ডান্সার কিং শাকিল দেখাইছে। আমি আমার জীবনে অনেক লোক দেখছি ভাই এরকম বেলকা লোক দেখি নাই মানে এইরকম কার্টুন দেখে অনেকে মানুষ ভয় পায় তো গাইস এই বৃষ্টি চলে আসতেছে আর বেশ কয়েকটা রাইড ছিল ওগুলো আসলে ছোট বাচ্চাদের রাইড বড় মানুষের অনেকগুলো রাইডই ছিল ওগুলো এখন বন্ধ মানে ঠিকঠাক করানো হইতেছে আর কি তো আমরা এখন বিদায় নিব মেন ফোকাস হচ্ছে আমরা সুইমিং করতে আসছিলাম, সুইমিং করা শেষ। গরমের ভিতর একটা রিফ্রেশমেন্ট দরকার ছিল গোসল টোসল করে অনেক টায়ার্ড হয়ে গেছে তারপরে যে কটা রাইড পেলাম চললাম তো এখন চলেন আমরা বাইরে যাই আর আমরা বাইরে যেতে পারলাম না এমন পরিমাণ বৃষ্টি নামছে আমরা সবাই নন্দনের ভিতরে আটকে গেছি আর এই জায়গায় আমরা একা আটকে গেছি এদের অনেক ভাই বোনেরা আছে তারা সবাই আটকে গেছে তো আজকের ব্লগটা আমরা এই জায়গায় এন্ড করব যদি ব্লগটা ভালো লাগে বড় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন স্টিল দেন গাইস স্টে সেফ রাইট সেফ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ